ক্যান্টনমেন্ট খ্যাত দখলদার দেশটি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর ইরান দাঁড়ালে তারা শুয়ে পড়বে। দুটো দেশের একটিকে দাঁড়াতে হবে মধ্যপ্রাচ্যের মরুলিপনায়। আর এই সুযোগটি তুরস্ক সিরিয়া ইস্যুতে কাজে লাগাবে। একদিকে সিরিয়া ইস্যুতে বাশার আল আসাদের পক্ষে ছিল ইরান, আবার বর্তমান যে জোলানি সরকার আছে এটার পক্ষে হলো তুরস্ক। আর এই আসাদ বলি আর ওইটার বলি দুইটারই শত্রু ধরলাম দখলদার। যদিও বাশার আল আসাদ ইরানের বন্ধু হলেও ইসরায়েলের সাথে বড় ফ্রেমে কোনো লড়াই করেনি। আমরা বিগত সময়েও দেখেছি ইসরায়েলকেও ম্যানেজ করেছে বাশার আল আসাদ, ইরানকেও ম্যানেজ করেছে ক্ষমতার জন্য। এই মুহূর্তে তুরস্কের গেমটি হলো, তুরস্ক চাইছে যে ইরান এদিক থেকে ধরলে আমি এদিক থেকে ধরবো, দুইজন মিলে ধরে ঘাটটা ভেঙে দেব। তো ইরানকে এই বার্তাটি দিয়েছে এবং ইরান এই বার্তাটি বুঝে নিয়েছে যে কোনো সময় সিরিয়া ইস্যুতে তুরস্ক দখলদারদেরকে চেপে ধরবে, আর ইরান এই সুযোগটি কাজে লাগাবে। অর্থাৎ দুটো মুসলিম দেশ অভিন্ন দুটো টার্গেটে দখলদারদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই দুটো দেশ লড়াইতে উপনীত হতে পারে, সেক্ষেত্রে একটি